হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করছি। আর এখন এই যে বাবা বাজার থেকে চলে এসছে। কি এনেছো ওটা? এই যে নাতির জন্য কলা আর আপেল নিয়ে এসছে। এটা কি ঠাকুরের জন্য আপেল আনো না? ওই তো দাও, ওই দে ঠাকুরের জন্য। আর এই যে মায়ের লাগি তুই সবথেকে মূল্যবান সম্পদ পান আর সুপারি। একটা সময় যাও, একটা সময় বের হয়ে যাবো, ডাক্তার দেখাইছে। হ্যাঁ বাবা, মাছ আনোনি? মাছ চিংড়ি মাছ এনেছি আর ঝিঙে এনেছি। আর এই মাছ যাই মাছ আনি, মাছ না পাইলে অল্প একটু মাংস মাংস মাছ না পাইলে। ও, শুধু চিংড়ি মাছ এনেছো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আর মা কখন যাবে ডাক্তার দেখাতে? একটার সময় যাবে। দেড়টার সময় বলছে যে আমি ডেকে নেবো, 1:30 বাজবে। আমি বলছি একটার সময় বের হয়ে যাবে, কি হইবে, স্নান টান করলে করে না তা করে। বাবা এই যে ঝিঙে এনেছে আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, ঝিঙে দিয়ে হবে। আর অন্য মাছ পাইনি, আমাদের কাছে যে বাজারটা রয়েছে ওই বাজারে অন্য বড় মাছ পাইনি, তো অন্য বাজারে যাবে, ওখান থেকে বড় মাছ আনবে। আর যদি মাছ না পায় তাহলে মাংস নিয়ে আসবে বললো। দেখো এই বাইরে কাঠ ফাটা রোদ দিয়েছে, তার মধ্যে বসে এই যে খেলছে। ওর কোনো দরকার আছে এই কলসিটা নিয়ে খেলা? কত খেলনা রয়েছে ঘরে, ও ঘরে বসে খেলবে না? এই যে বাইরে এসে রোদের মধ্যে বসে কলসি নিয়ে খেলছে। যা জল নিয়ে যা, হ্যাঁ যে জল নিয়ে গিয়ে যা। যদি লাগে না চোখে বাইকের ইগুলো বুঝতে পারবি তখন। যা জল নিয়ে আয়, জল আনতে যাচ্ছে। দেখো কিরে কিরে, তুই বাবুর পাশে পাশে ঘুরছিস কেন? বাবুর গায়ে লেগে যাবে তো, তখন তো ফুট করে কামড়ে দিবি। সরো সরো, বিড়াল এসছে, সরো, সরে যাও সরে যাও, কামড়ে দেবে কিন্তু, সরো। আসো ঘরে আসো, চলো আমরা ঘরে বসে খেলবো, চলো। বাইরে রোদে বসে খেলছিল, তাই কলসিটা ঘরে এনে দিলাম, ঘরে বসে ছায়া জায়গায় খেলুক। কি রে, কি চিন্তা করছিস কলসির উপর শুয়ে? হ্যাঁ কি রে, এত দুষ্টু তো, পারে না তাও ওইটাকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর এখন এই যে বাবা গ্যাস নিয়ে আসলো, গ্যাস শেষ হয়ে গেছে আমাদের। তো বাবা আবারও বাজারে গিয়েছিল মাছ আনতে, তো এই যে মাছ পেয়েছে মনে হয়। পেয়েছে বাবা? হ্যাঁ পেয়েছি। কি মাছ? কাতলা মাছ এনেছি। দোকানে যখন যাওয়া হবে না তখন এনে একটু কাতলা মাছ পেয়েছে। এবার কাতলা মাছ, দই কাতলা করো ব্যাস। বাবার তো শুধু বাড়ি থাকলেই খাবার নিয়ে গবেষণা চলে। আমার জামাই যেন জানতে পারে না, হেলে আবার কিন্তু গাড়ির টিকিট কেটে নেবে। বাবা বলছে বাবার জামাই যেন জানতে না পারে, তাহলে কিন্তু গাড়ির টিকিট কাটবে, চলে আসবে। বাবাও খেতে ভালোবাসে, বাবার জামাইও খেতে ভালোবাসে। এখন কোথায় যাবে বাবা? এখন সাইকেলটা জল আনতে যাবো, জল আনলে সাইকেল সারাতে দিয়ে যাবো। সাইকেলটা দিয়ে মাথা দিয়ে ডাক্তার দেখাতে যাবো। মার শরীরটা খুব খারাপ এখন। হ্যাঁ যাবে তো। বাবা বাড়িতে থাকলেও বাবার একটু বিশ্রাম নেই, কাজে সারাক্ষণ ব্যস্তই থাকে। কাজের জন্য তো, কাজই তো আমার সুখ, যত কাজ অত সুখ। অক্লান্ত পরিশ্রম করতে পারে বাবা আমাদের জন্য শুধুমাত্র। আর এখন এই বাবা যাচ্ছে আবার জল আনতে, বাজার থেকে এসে 2 বার বাজারে গেল আজকে। আর এখন এই যে বোন সকালের ব্রেকফাস্ট বানাচ্ছে, রুটি ভেজে নিচ্ছে। কি বানাবে এটা দিয়ে বোন?
ডিম টোস্ট করতে পারি, না হলে রুটিটা ছেঁকে ডিম ভেজে দেবো। হয় ডিম টোস্ট হবে, না হলে রুটিটা একটু ভেজে তারপরে ডিম ভেজে কলা দিয়ে খেয়ে নেবো। ডিম ভেজে আর কলা। আর এখন এই যে বাবা সকালে টিফিন খাচ্ছে, এই যে ছানা রয়েছে আর এই যে ডিম, রুটি আর কলা। হাওয়াটা বেশ জমলো, ভালোই হলো। দোকানে না গেলে একটু ক্ষতি হয়, ক্ষতি হলেও আবার এদিকে আবার আনন্দটা খুব ভালো হয়। আর আমার ছোট মনু তো খাবার বানাতে খুব ভালোবাসে, আর আমি বড় মনু খেতে আমরা খুব ভালোবাসি। আমার থেকে একটু ডিম নে। ডিম টিম খাই না আমি, কলা রুটি ভালো খাই, তোরা ডিম খা। তো আমাকেও এই যে টিফিন দিয়ে দিয়েছে সকালে। মা গেছে পুজো দিতে, তো মা পুজো দিয়ে এসে খাবে আর তারপরে মা যাবে ডাক্তার দেখাতে। তো আমরা সকালের খাবারটা খেয়ে নিই। সকালের টিফিন খাওয়া তো হয়ে গেছে, আর এখন যে যার কাজে লেগে পড়েছি। বোন রান্না করতে চলে গেছে আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। আর আমি যাব এখন এই যে কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, এই যে মা জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছে, তো এগুলো কেচে আনবো। আরে দেখো শুয়ে রয়েছে ছায়া জায়গায়, কি অবস্থা করেছে দেখো মারপিট করে। কিরে কি করছিস? ছায়া জায়গা পেয়ে বসে রয়েছে, দেখো কি সুন্দর নারিকেল গাছের গোড়ায়। জামা কাপড়গুলো বাড়ি বসেই খোঁজে নেবো, আর তারপরে টাইম কলে গিয়ে ধুয়ে নিয়ে আসবো। আর তারপরে বাবার সাথে যাব জল আনতে। আর তাড়াতাড়ি করেই যাই, কারণ ছেলে তো ঘুমিয়ে পড়েছে, ও আবার উঠে পড়বে। তার জন্য তাড়াতাড়ি করে সব কাজ বাজগুলো সেরে আসতে হবে। আমাদের বাড়িতে এত জলের অসুবিধা না, কি বলবো। তো এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর জলের কলের ওখানে না রেশনের দোকানের মতো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এক বালতি জল নিতে হয়, তারপরে আবার গিয়ে একটু ধুতে হয়, আবার এসে লাইনে দাঁড়াও, তারপরে জল না। ভীষণ কষ্ট করে জামা প্যান্টগুলো ধুয়ে নিয়ে আসতে হলো। আর এখন এই মা পুজো দিয়ে দিচ্ছে। পুজো দিয়ে উঠে ডাক্তার দেখাতে চলে গেছিল, আর তারপরে আস্তে আস্তে প্রায় 4টে বেজে গেছে। তো তারপরে এসে বাবা স্নান করলো, আমরা খাওয়া দাওয়া করলাম। আজকে অনেকটা দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে, তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কি কি রান্না হয়েছে, তো তার জন্য সরি। আর তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে মা তো পুজো দিল, আর তারপরে এখন বোন চা করে নিয়ে এসছে। আমরা সবাই মিলে এখন এই যে চা খাচ্ছি। ওই যে বাবা চা আর চিড়ে ভাজা খাচ্ছি। এই যে চা আর এই যে চিড়ে ভাজা। তো বাবা বলো, চিড়ে ভাজা দিয়ে চা খেতে কেমন লাগলো? চিড়ে ভাজা দিয়ে চা খেতে হেভি টেস্ট। এ তো চিড়ে ভাজা দিয়ে কেমন লাগে এ তো তোমরা বুঝতে পারবা, তোমরা যখন ভেজে ভেজে আবার খাবা তখন তো আমি থাকবো না বাড়ি, তখন বুঝতে পারবা তোমরা কেমন লাগে। এখন তো বুঝতে পারলা না, তার মানে কতটা ভালো লাগছে তখন। ভালো লাগার জন্য আবার ভেজে খাবে, ওই জন্য বলেছি বুঝতে পারবা তোমরা যখন আবার ভেজে। তো আমি বাবা মা বোন সবাই মিলে তো একসাথে চা খেলাম। বাবাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, দেখি বাবা কি উত্তর দেয়। বাবা, তুমি যে আমাদের সাথে বসে ঘরে বসে চা খেলে, তুমি এটাতে বেশি শান্তি পাও নাকি এই যে বাইরে দোকানদারি করো যখন, মানে তখন বেশি শান্তি পেয়েছো পাও? এটার স্তর দুটো। আচ্ছা, একটা হলো এরকম সপ্তাহে একদিন বা মাসে একদিন বা 15 দিন পর একদিন সেটা রোলাম,
সেটা যদি থেকে যায়, সেটা তোমাদেরকে নিয়ে আনন্দ করলে সেটা খুব আনন্দ পাই। এইবারে যদি একদিনের জায়গায় 2 দিন 3 দিন 5 দিন হয়ে যায়, এটা খুব আমার দুঃখের বিষয়। আমার শান্তিটা ওখানেই হয়, ব্যবসার প্রতিই হয়। এখানে মাঝে মাঝে 2-1 দিন তোমাদের লাগে সময় দিতে পারলে ভালো লাগে, খুব আনন্দ লাগে, কিন্তু রোজ দিন হলে হবে না। আচ্ছা, তো বাবা বললো তোমাদের সাথেও ভালো লাগে 2-1 দিন, কিন্তু সব সময় কন্টিনিউ এটা করলে তখন তোমাদেরও ভালো লাগবে না। মানে প্রতিদিন যদি আমি বসে তোমাদের সাথে আড্ডা গল্প চা করি, তখন যদি আমার ইনকাম না হয়, তখন তোমরাও আমার সাথে মানে তোমাদের এই আনন্দটা ভালো লাগবে না। তার থেকে আমি যদি ওখানে থাকি, মানে তখন ওই আনন্দটা বেশি দরকার, আর তার সাথে তোমাদের এটাও দরকার। তো দুটোই ভালো লাগে, কিন্তু ওটাকে যদি না করে আর কি, ব্যবসাটাকে যদি গুরুত্ব না দেয় বা ব্যবসাটাকে যদি ভালো না বাসে, তাহলে আমাদের এই ভালোবাসা থাকবে না। বাবা এটা বলতে চাই, তাই তো বাবা? তো আমরা তো চা খাওয়ার পরে অনেক গল্প গুজব করলাম, মা আবার গান শোনালো একটা আমাদের, তো তোমাদেরকে সেটা শোনানো হয়নি। তো আজকের ভিডিওটা এতটাই, তো আজকের ভিডিওটা বাবাই শেষ করবে। তো বাবা বলে দাও কিভাবে শেষ করতে হয়, বলো যে আজকের ভিডিওটা এতটাই যদি ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দেবে, আপনাদের সবাই মঙ্গল হোক, ঠাকুর আপনাদেরকে ভালো লাগুক। জয় বাবা মহেশ্বর। তো আজকের মতো টাটা।